বা 5 কেজি পর্যন্ত আমরা নিতে সক্ষম হয়েছি ক্লাস্টার ফার্মিং এর মাধ্যমে। এটা আমরা করছি প্রায় 54,000 যারা আমাদের যে উপকূলীয় জেলে রয়েছে যাদেরকে কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ট্রেডে বিশেষ করে খাদ্য প্রসেসিং ফ্যাক্টরিতে তাদের কাজ করে তারা অনেক সময় রিক্সা ভ্যানও চালায়, যেটাও অবশ্য আমাদের এই ম্যান্ডেটের মধ্যে করে না। আমাদের মাছ তারা বিশেষ করে প্রসেসিং ফ্যাক্টরি যে সমস্ত অ্যাক্টিভিটিস বেশি কাজ করে, সুতি তৈরি করার ক্ষেত্রে তারা কিন্তু কাজ করে, জাল বুননের জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এই সমস্ত কাজে নিয়োজিত করার কারণে আমাদের সমুদ্রে ফিশিং যে এটা চাপটা কমে যাওয়ার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ভবিষ্যতে বর্তমানে যে পলিসির কথা বলছেন, কিছু পলিসি আমাদের রয়েছে, যেমন মেরিন ফিশারিজ অ্যাক্ট 2022, মেরিন ফিশারিজ রুলস 2023, এটা রয়েছে। আমাদের কোয়ালিটি কন্ট্রোলের রয়েছে ফিশ অ্যান্ড ফিশ প্রোডাকশন, ফিশ অ্যান্ড ফিশ প্রোডাক্টস ইনস্পেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল র্যাক রয়েছে। আমাদের গোন এগ্রিকালচার প্র্যাকটিস রয়েছে, আমাদের এনআরসি প্ল্যান রয়েছে, এএমআর প্ল্যান রয়েছে। এই সমস্ত নীতি নির্ধারণের মাধ্যমে, এই সমস্ত রুলস পলিসি মাধ্যমে আমরা কিন্তু সমগ্রকে যাতে সাস্টেনেবলি এটা ভবিষ্যতে আমরা উৎপাদনটা অব্যাহত রাখতে পারি, ক্রমান্বয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারি এবং আমাদের সমুদ্রের যে সমস্ত জেলেরা সমুদ্রের উপর নির্ভরশীল, বিশেষ করে 3 লক্ষ জেলে আমাদের সমুদ্রের উপর নির্ভরশীল, তারা যেন তাদের জীবনযাত্রার মান আস্তে আস্তে আরো ভালোভাবে সম্পন্ন করতে পারে, সেই লক্ষ্যে মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তো আমরা যেটা বলেছেন সর্বশেষ বলতে চাই সেটা হলো যে ট্রেনিং এর কথা আপনাদের বলেছেন সাংবাদিক ভাইয়েরা, অবশ্যই মৎস্য অধিদপ্তর ট্রেনিং এর আয়োজন করে থাকে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে। আপনারা আগ্রহ প্রকাশ করলে অবশ্যই মৎস্য অধিদপ্তর আপনাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে। ধন্যবাদ জানিয়ে আমরা বিশেষ সর্বশেষে আয়োজন প্রতিষ্ঠান আয়োজনকারী যারা করেছেন বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসলে তো আমরা এরকমই ঘোষণাই চাই যে একটা করে প্রতিশ্রুতি কিংবা একটা আশ্বাস কিংবা একটা অন্তত